ভেঙে পড়া কজওয়ে পরিদর্শনে জেলা পরিষদ সভাধিপতি। সংস্কারের কাজ দ্রুত শুরু হতে চলেছে, খুশি এলাকাবাসী। বেশ কিছুদিন ধরে চলছে লাগাতার ভারী বৃষ্টি, তার জেরে বানভাসী অবস্থা বীরভূমের বেশ কয়েকটি অঞ্চলের। জলের তোড়ে ভেঙেছে শাল নদীর কজওয়ে। দুবরাজপুরের যশপুর গ্রাম পঞ্চায়েতের খোয়াজ মোহাম্মদপুর এবং বোধ গ্রামের শাল নদীর কজওয়ে ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ। সমস্যায় পড়েছেন প্রায় 20টি গ্রামের সাধারণ মানুষজন। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেন তৃণমূলের দুবরাজপুর ব্লক কনভেনার রফিউল হোসেন খান এবং জেলা পরিষদের সদস্যা মর্জিনা বিবি। শীঘ্রই সংস্কার করা হবে বলে আশ্বাস দেন তারা গ্রামবাসীদের। এরপরেই একদিনের মাথায় সেই ভেঙে পড়া কজওয়ে পরিদর্শন করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখ। কজওয়ের অবস্থা দেখে সেখান থেকেই ফোন করেন জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসককে। সভাধিপতির একটি ফোনেই কাজ হয়েছে বলে জানা গিয়েছে। সেতু সংস্কারের কাজ শুরু হতে চলেছে খুব শীঘ্রই, এমনটাই খবর। এতে রীতিমতো খুশি এলাকাবাসীরা। 10-12টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে ভেঙে যাওয়ার ফলে। আপনি পরিদর্শন করলেন, কি বলবেন? দেখুন, আজকে দুবরাজপুরে বন মহোৎসব ছিল, সেখানে আমি এসেছিলাম। এখানকার অঞ্চল সভাপতি শুরু করে এখানে যার নেতৃত্ব যারা আছে তারা সকলে আমাকে আবেদন করে এখানে আসার জন্য। এবং এটা আমি আগেই শুনেছিলাম যে এখানে যে একটা ভাষা ব্রিজ আছে তার পাশে শাল নদীর উপরে সেই ব্রিজে একটা অংশ ভেঙে গেছে। আমি আপনাদের সামনে দেখতে পেলেন, আমি এডিএম জেলা পরিষদকে ফোন করেছি। যদিও এখানকার বিডিও সাহেব দুপুরবেলা এসেছিলেন, এখানকার যারা আধিকারিক তাদের কথা মতো আমার জেলা পরিষদের মেম্বাররাও এখানে আছে, এখানে পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, আমরা সকলে এসেছি। এবং কালকে জেলার কোনো আধিকারিক আসবেন, এরা দেখে যাবেন, তারপর যত দ্রুত সম্ভব এটা মেরামত করা হবে। এবং এই গ্রাম থেকে ওই গ্রাম, অর্থাৎ এই পার থেকে ওই পার চলাচল করার জন্য যত রকম ব্যবস্থা করার প্রয়োজন আছে জেলা পরিষদের পক্ষ থেকে করা হবে। বীরভূম থেকে মোহাম্মদ শফিউল আলমের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।